হ্যালো ফ্রেন্ডস, আই এম ভেরি লেট টুডে। সো তাই জন্য তোমাদেরকে আমি একদম সত্যি আমি খুব লেট করে হয়তো নোটিফিকেশানটা দিচ্ছি ডিউ টু আমি একটু আটকে ছিলাম কাজের জন্য, সেই জন্য আমি হয়তো তোমাদেরকে নোটিফিকেশানটা দিতে পারিনি। সো আই এম ভেরি সরি ফর দ্যাট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ এবং এটা কিন্তু তোমরা হয়তো অল্প সময় পাবে, কারণ আমি রাত্রি 9টা 9:30টার পরে যখন ভিডিওটা আপলোড করব তো অলরেডি অনেকেই আপলোড করেছে, তাও আমি বেশ কিছু সমস্যা বা বেশ কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হয় এই ব্যাপারে, সেই কারণের জন্য তাও আমি ভিডিওটা আপলোড করছি। সেটা হলো যে আগামীকাল হচ্ছে গিয়ে সেকেন্ড কাউন্সিলিংয়ের লাস্ট ডেট, মানে সেকেন্ড স্পট কাউন্সিলিং। তো তোমাদের এখানে যেটা অনেকে কোশ্চেন করছে বা আমি অন্যান্য ভিডিওগুলো আমি কয়েকটা দেখছিলাম, তো সেখানে অনেকের কোয়ারিজ রয়েছে, যে কোয়ারিজগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করছি। ফার্স্ট অফ অল, তোমাদেরকে যারা নতুন রেজিস্ট্রেশন করেছিল 28-29 দুদিন ডেট দেওয়া হয়েছিল, একদম যারা এতদিন পর্যন্ত কোনো কাউন্সিলিংয়ের অংশগ্রহণ তো করেইনি, রেজিস্ট্রেশনও ছিল না, তো তারা পারবে করতে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো। অনেকের সমস্যা হচ্ছে অ্যাডমিশন নিয়ে নিয়েছি আর কি করতে পারবো। অবশ্যই যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, took admission and all they have already started the class and taking the classes also, অর্থাৎ যারা অলরেডি ক্লাস স্টার্ট করে ফেলেছো, অনেকের 25 তারিখ থেকে অনেক কলেজে স্টার্টও হয়ে গেছে। মনে করো ইলেকট্রিক্যালের কেউ ট্রেড নিয়েছো, সে চেঞ্জ করলে তার নিজের বাড়ির কাছাকাছি বা অন্যান্য ট্রেডে যেতে পারো। সো তোমাদেরকে কী করতে হবে, এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, সিট ম্যাট্রিক্স, অর্থাৎ কোথায় কোন সিট ফাঁকা রয়েছে, তো তোমরা কিন্তু সেই সিট দেখে সেই কলেজে কিন্তু তাদের অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যেতে হবে। আর যারা একদম কাউন্সিলিং নতুন করেছো, নতুন একদম কাউন্সিলিংয়ের এখনও চান্স পাওনি, নতুন রেজিস্ট্রেশন করেছো, তারাও কিন্তু পারবে। অর্থাৎ প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি, দোজ হু হ্যাভ অলরেডি টেকেন অ্যাডমিশন, তারাও পারবে। এবং নতুন একদম যারা নতুন রেজিস্ট্রেশন করেছো, এটাই কিন্তু তাদের লাস্ট। এরপরে আদৌ স্পট কাউন্সিলিংয়ের কী পরিস্থিতি হবে বলা যাচ্ছে না, তবে মনে হয় এটাই লাস্ট। মেবি হলেও একটা হতে পারে, তবে মনে হচ্ছে এটাই লাস্ট। কারণ সেই জন্য তোমাদেরকে বলা হয়েছে, যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো বা নাওনি বা নতুন করে যারা রেজিস্ট্রেশন করেছো, ইচ অ্যান্ড এভরিবডি, হ্যাঁ, তারা প্রত্যেকে কিন্তু এই সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। আগামীকাল 2 তারিখ, অর্থাৎ 2রা নভেম্বর 2021, এবং সকাল 11টার মধ্যে কনসার্ন কলেজগুলোতে তোমরা কিন্তু সিট দেখে নেবে। যে দুমদাম করে গিয়ে গেলে সিট নেই, দেন হবে না। তো রিপোর্টিং টাইম 11টা থেকে স্টার্ট হবে, 15 মিনিটের মধ্যে ওরা একটা লিস্ট রেডি করে দেবে, যার নাম্বার বেশি তাকেই কিন্তু দেওয়া হবে, এই হিসাব করেই হবে। তো এরকম নয় যে না আমি গেলাম পেয়ে যাব। তো সেই কারণের জন্য তোমাদেরকে বলছি যে এরকম কোনো চিন্তার কোনো কারণ নেই। তো স্পট কাউন্সিলিংয়ের এই বিষয়গুলোই দেওয়া আছে। যারা এসসি ওবিসি এসটি আছো, তারা সেই কোটায় পাবে, জেনারেল সেখানে কিন্তু পাবে না। এর বেশি কিন্তু এখানে কিছু লেখা নেই। তো এই ডিটেলসটাই লেখা আছে, এটাই আমার দেওয়ার কথা বা দেওয়ার মনে হয়েছিল যে না একদম শেষ মুহূর্তে সেটা দেওয়া দরকার আছে। তো আমি তোমাদেরকে অ্যাজ পার নোটিফিকেশান আমি তোমাদেরকে জাস্ট একবার গো থ্রু করছি। বলছে এনি আইটিআই হোয়ার হি অর শি ওয়ান্টস টু টেক অ্যাডমিশন সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ সিটস অফ হিজ অর হার ক্যাটেগরি on specified date and time to participate in the second spot counseling. তোমরা 2 তারিখে আগামীকাল যে প্রান্তে আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে চাও, অ্যাজ পার সিট অ্যাভেলেবিলিটি এবং তোমার র্যাঙ্কের অ্যাভেলেবিলিটি অনুযায়ী বা তোমার এসসি এসটি ওবিসি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবার বলছে গাইডলাইন ফর দ্য আইটিআই, বলছে উইলিং এলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট রিপোর্ট at the ITI where he or she wants to take admission subject to availability of seats of his or her category as it is same লেখা রয়েছে on a specified date and time to participate in the second spot counseling। হুবহু এটা 1 নম্বর যেটা সেটা তুলে দিয়েছে, তো এটা নতুন করে আর কিছু বলার নেই। all the seats under reserved category, that is PH OBC AB, have been converted into the unreserved category and ST seats have been converted to SC category respectively। তো তোমরা দেখতে পাচ্ছ, যদি কোনো ক্যান্ডিডেট এসসি ওবিসি এসটি থাকলেও তার মধ্যে ক্যাটাগরি বলেছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ওবিসি এবি যারা রয়েছে, ক্যান্ডিডেট যদি না পায় তাদের কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে ট্রিট করে তাদের কিন্তু সিট অ্যালট করে দেবে, মাইন্ড ইট।
অনেকেই এটা কিন্তু খেয়াল করবে না যে আমি ওখানে ওবিসি রয়েছে তাহলে আমি পাবো না। নো, যদি তুমি একবার সেখানে পৌঁছাও, ওবিসি ক্যান্ডিডেট যদি না আসে, সেও কিন্তু জেনারেল ক্যাটাগরিতে সেই সিটটাকে অ্যালট করে দেওয়া হবে। অ্যান্ড এসটি সিটস হ্যাভ বিন কনভার্টেড টু এসসি। যদি কেউ শিডিউল ট্রাইব থাকে দেন এসসিতে ক্যাটাগরি, এসসিতে কিন্তু চলে যাবে। বাট এসসি কিন্তু কোনো চেঞ্জ হবে না, এসসি কিন্তু ভ্যাকেন্টই থাকবে। নাম্বার 3 বলছে দ্য হেড অফ দি ITIs উইল ইনশিওর দ্যাট নো ক্যান্ডিডেটস আর অ্যালাউড আফটার 15 মিনিটস অফ দ্য রিপোর্টিং টাইম। 11:15 পরে কিন্তু কাউকে অ্যালাউ করা হবে না। হাউএভার সাচ ক্যান্ডিডেটস মে বি পারমিটেড টু দ্য পার্টিসিপেট ইন দ্য নেক্সট হাফ। যদিও বলা হয়েছে 11:15 যদি সিট ভর্তি না হয় দেন ওরা হয়তো সেকেন্ড একটা ফেস টাইম দেবে ওই দিনই, সেক্ষেত্রে কিন্তু তোমরা ওয়েট করতে পারো। Number 5, the candidate should bring printout of rank card with them or will show rank card from their mobile phone. মোবাইল ফোনও দেখাতে পারো, প্রিন্ট আউট করেও দিতে পারো তোমাদের যে র্যাঙ্ক কার্ড রয়েছে। অ্যালটমেন্ট ইন দ্য ভ্যাকেন্ট সিটস উইল বি গিভেন দ্য স্ট্রিক্টলি অ্যাজ পার দ্য মেরিট প্যানেল। তাহলে মেরিট প্যানেল অনুযায়ী তোমাদের কিন্তু ওখানে নেওয়া হবে যার যত। সিট ম্যাট্রিক্স উইল বি ডিসপ্লেড ক্যাটেগরি ওয়াইজ অন দ্য ওয়েবসাইট ওয়ান ডে বিফোর দ্য স্পট কাউন্সিলিং। তো অলরেডি তোমরা পেয়েই গেছো। আর হেড অফ দি ITIs অলসো অ্যাডভাইস টু ডিসপ্লে দ্য লিস্ট তোমাদের কিন্তু টানিয়ে দেবে কে কতজন রিপোর্ট করেছো। আচ্ছা, হেড অফ দি ITIs আর অ্যাডভাইস টু টেক নেসেসারি স্টেপস, মেনটেন ল অ্যান্ড অর্ডার অ্যাট দ্য ইনস্টিটিউট। কোনো রকম গণ্ডগোল তোমরা করবে না, সেটা কিন্তু একদম স্ট্রিক্টলি ফলো। The head of the ITIs advise candidates the credential online and allot the candidate in the vacant seats as described by the candidate in the concerned ITI. Once a seat is allotted to the candidate through spot counseling, the candidate has to pay and get admitted within midnight of the day. Failing of which or his or her allotted seat will be cancelled. তোমরা কালকেই সিট অ্যালট যদি পেয়ে যাও, মিডনাইট 12টার মধ্যে পেমেন্ট করে দেবে, আদারওয়াইজ তোমার সিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। যদি কাউকে অ্যালোটেড সিট করা হয়, নাম্বার 13, অ্যালোটেড সিট ক্যান নট বি চেঞ্জড ওর ক্যান্সেলড অ্যাট দ্য এনি সার্কামস্টান্সেস। কোনো পরিস্থিতিতেই যে সিট তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা কিন্তু কোনোভাবে ক্যান্সেল করা হবে না। মেরিট লিস্ট ভ্যালিড ক্যান্ডিডেট অফ M group who could not participate in the online counseling or who have not taken any admission in any seats are eligible to take admission through spot counseling. Merit list valid candidate যারা M গ্রুপে এখনও অবধি পার্টিসিপেট করনি তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে এই স্পট কাউন্সেলিংয়ে। অর্থাৎ M গ্রুপের আর 8 পাস এবং মাধ্যমিক পাসকেই বলা হচ্ছে M গ্রুপ, আর 8 পাসকে E গ্রুপ বলা হচ্ছে। Already admitted candidate may also attend the spot counseling ফর আপগ্রেডেশন আর চেঞ্জেস ইন ITI ডেট। তোমরা বুঝতেই পারছো যারা নিয়েছে অলরেডি অ্যাডমিশন তারাও কিন্তু পারবে। অল দ্য নিউ অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ অ্যাপ্লাইড অন 17th অফ, এখানে কি কোনো একটা গণ্ডগোল হয়েছে, যেমন 27/9/2021, 28/9/2021 আর এলিজিবল টু পার্টিসিপেট, 27/9 না, এটা হবে 27/10। তোমরা বুঝতে পারছো একটা ভুল বেরিয়ে গেছে কিন্তু। হু হ্যাভ অ্যাপ্লাইড ফ্রেশ অন 27/9/2021 এবং 28, এটা 27/10 হবে, যেহেতু নভেম্বর মাস, অক্টোবর মাসে 27টা দিয়েছিল। ওকে, উই হ্যাভ লেফট দ্যাট অলরেডি। আচ্ছা, ক্যান্ডিডেট হু আর debarred from admission for erroneous percentage of marks are not eligible to participate in the spot counseling. দেখো স্পট কাউন্সিলিংয়ে যারা যাচ্ছ মার্কসটা কিন্তু একটা ম্যান্ডেটরি, ঠিক আছে, মাধ্যমিকের, তো সেটা সেই বুঝে কিন্তু অ্যাডমিশনটা হবে। M group applicants are allowed eligible to choose any E group. M গ্রুপে যারা রয়েছে তারা কিন্তু যে কোনো E গ্রুপে চুজ করতে পারো, অসুবিধা হবে না। অর্থাৎ 8 পাসের গ্রুপে 1 বছরের যেসব টেটগুলো রয়েছে। সিটস উইল বি অ্যালোটেড কমপ্লিটলি অন দ্য বেসিস অফ M গ্রুপ র্যাঙ্ক লিস্ট। তোমাদের অলরেডি যারা সিট বুক করেছো তারা E গ্রুপের জন্য নয়, M গ্রুপের লিস্ট র্যাঙ্ক অনুযায়ী হবে, ঠিক আছে, মানে মাধ্যমিক পাস করে যারা সার্টিফিকেট দিয়েছো। ক্যান্ডিডেট মাস্ট চেক ভ্যাকেন্সিস অফ সিট ম্যাট্রিক্স। ওই একই জিনিস এখানে রিপিট করা হয়েছে,
ঠিক আছে। তো মোটামুটি এই ছিল, আশা করি তোমাদেরকে টোটালটাই বলতে পেরেছি। বাকিটা এখন আগামীকাল তো কলেজে গেলেই তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা মোটামুটি ভিডিওটা দেখো, যতটুকু পেরেছি তোমাদেরকে আমি সাপোর্ট দিয়েছি। বাকিটা কলেজে না যাওয়া অবধি তোমরা কিন্তু পৌঁছাতে পারবে না। ওকে, তো এই পর্যন্তই রাখছি, বাই।